সম্প্রতি প্রদ্যোৎ কিশোর দেববর্মা তিপ্রামথার প্রতিষ্ঠাতা তিনি যখন গোমতী জেলার ডিএম এর সাথে দেখা করতে চান তখন গোমতী জেলার ডিএম নাকি দেখা করতে চাননি প্রদ্যোৎ কিশোরের সাথে, এমনটাই অভিযোগ করেছিলেন সুপ্রিমো। আর সেই রেশ নিয়ে কিন্তু আজ দেখা গেল যে কাকরাবর আরডি ব্লকের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় তিপ্রামথার কর্মীরা এবং তাদের দাবি হচ্ছে যে ডিএম গোমতী জেলার তড়িৎ কান্তি চাকমাকে এবার ট্রান্সফার করতে হবে। তারা সেই আন্দোলনে সরব হয় এবং এতেই প্রবেশ করতে পারেনি আজ ব্লকের কর্মচারীরা। ওয়ালটপকে আসারও চেষ্টা করলেও তাও ব্যর্থ হয় সরকারি কর্মচারীরা। কাকরাবন থানার ওসি রাজু ভৌমিক পুলিশ বাহিনী নিয়ে বাধা দিতে গেলে সেই জায়গাতেও কিন্তু রীতিমতো ধুন্ধুমার কাণ্ড তৈরি হয়ে যায়। রেশ টেনে অর্থাৎ প্রদ্যোৎ কিশোর দেববর্মা এবং ডিএম তড়িৎকান্তি চাকমার এই বিষয়ের রেশ টেনেই কিন্তু আজ দেখা গেল কাকরাবন আরডি ব্লকের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় তিপ্রামথার কর্মী সমর্থকেরা এবং তাদের দাবি হচ্ছে যে ট্রান্সফার করতে হবে গোমতী জেলার ডিএম তড়িৎকান্তি চাকমাকে, নয়তো তাদের এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। আর এই আন্দোলনের জেরে আজ সকাল থেকেই কিন্তু ব্লকের কোনো কর্মচারীরা প্রবেশ করতে পারেনি, সেখানে উপস্থিত হয়েছেন পুলিশ, কিন্তু তারপরেও পরিস্থিতি রীতিমতো বেসামাল ছিল। সে বিষয়ে কি বলছেন তিপ্রামথার নেতৃত্বরা শোনাচ্ছি। हमारा जो गोमती डिस्ट्रिक्ट का जो डीएम है, जो डेवलपमेंट का जो वर्ग है, हमारा त्रिपुरा का गवर्नमेंट और डिपार्टमेंट का ही रुपया बेचता था, लेकिन उसी ने बीच में ही रोक देता है। इसीलिए हम लोग आज प्रोटेस्ट का जो सभा किया हुआ है, इसलिए किया है कि हमारा किया बंगाली किया त्रिपुरा सा सब के लिए डेवलपमेंट वर्क के लिए ही हम लोग प्रोटेस्ट किया है। इसी का बीच में ही हमारा जो डीएम हमारा बुबागरा उनका साथ डेवलपमेंट वर्क के लिए जब मुलाकात करने के लिए कोशिश किया है, उसी ने मुलाकात नहीं किया और उसी का साथ जब उनका रेसिडेंट में जॉब किया है, उसी टाइम में उसी ने गौर में होते हुए भी मुलाकात नहीं किया। इसीलिए हम लोग आज हमारा ऑल त्रिपुरा का डेवलपमेंट को देख करके ही हम लोग आज डीएम को बर्खास्त करने के लिए डेवलपमेंट काम नहीं करता है, इसलिए हम लोग डीएम तोड़ित चाकमा को बर्खास्त करने के लिए मांग किया है। इसलिए हम लोग आज हर ब्लॉक लेवल में हर डिस्ट्रिक्ट जो डीएम का ऑफिस में हम लोग का प्रोटेस्ट का ये किया हुआ और इसी का बीच में हम लोग मीडिया का माध्यम से আপনারা শুনলেন ওয়াইটিএফ নেতৃত্বদের বক্তব্য, তাদের অভিযোগ কাকরাবন ব্লকের সামনে কিন্তু আজ বিক্ষোভে সামিল হয়েছে তারা। গোমতী জেলার জেলা শাসকের বদলির দাবিতেই আজ তারা সরব হয়েছে, আন্দোলন করেছে। সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে কাকরাবন থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অভিজিৎ সাহা। অভিজিৎ, ঠিক কি জানতে পারছো, এই মুহূর্তের পরিস্থিতি কেমন রয়েছে? দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে যে কাকরাবন আরডি ব্লকের যে মেইন যে গেট, যেখান থেকে প্রবেশের যে মেইন যে মুখ, সেই মুখে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে তিপ্রামথার যে ছাত্র সংগঠন। সেখানে তাদের একটাই দাবি যে বন্ধের দিনে যেখানে জেলা শাসক তরুণ কান্তি চাকমার সাথে দেখা করতে গিয়েছিল তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, যাওয়ার পর তার সঙ্গে দেখা করতে সেখানে অস্বীকার করে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই কারণে আজ কাকরাবন আরডি ব্লকের মেইন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তার সঙ্গে গোমতী ডিস্ট্রিক্টের আরো যে ব্লকগুলো রয়েছে, আমাদের আরো যে 8টা ব্লক রয়েছে, সেই সম্পূর্ণ ব্লকের মধ্যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখনো কি অভিজিৎ আন্দোলন চলছে সেখানে? হ্যাঁ, এই মুহূর্তে এখনো পর্যন্ত আন্দোলন চলছে। যেখানে কাকরাবন থানা যিনি ওসি রাজু ভৌমিক রয়েছেন, সেখানে যখন তারা ব্লকের দিকে এগিয়ে আসছিলেন, তখন সেখানে তাদেরকে বাধা করতে গেলে সেখানে বাধাপ্রাপ্ত হয় পুলিশ এবং পুলিশকে তারা বাধাপ্রাপ্ত করেই তারা তালা ঝুলিয়ে
দেন কাকরাবন ব্লকের মেইন গেটের মধ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ, তুমিও বলছিলে যে পুলিশ রয়েছে, সেখানে টিএসআর বাহিনী রয়েছে, তবে কি পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়? কারণ সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পুলিশ থাকার পরেও সেখানে তারা কিভাবে আন্দোলন করতে পারছে? এবং ব্লক যে জায়গায় বহু মানুষ আসেন, বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলতে আসেন, বিভিন্ন কাগজপত্র জমা দিতে আসেন, কিন্তু সেই জায়গায় আজ সেখানে কোনো ধরনের কর্মচারী প্রবেশ করতে পারেনি, সাধারণ মানুষ তাদের কাজে আসতে পারেনি। এর আগেই তালা ঝুলে এখানে বিক্ষোভ চলছে সম্পূর্ণ পুলিশের সামনে। পুলিশের ভূমিকা কি একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে? না, পুলিশ আমরা আমাদের সামনেই কিন্তু যখন ঘটনাটা হয়েছে পুলিশ কিন্তু যখন তাদের দিকে এগিয়ে গিয়েছিল তখনকার সময় কিন্তু তাদের একটা সংখ্যক সেখানে তীব্রমত যে ছাত্র সংগঠন সকলে এসে কিন্তু তালাটা ঝুলিয়ে দেয়। এখন মুহূর্তে কিন্তু কাকরাবন থানার যিনি ওসি ছিলেন রাজু ভৌমিক, সেখানে কিন্তু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করলেও সেখানে ওরা কোনো কারণে ওসির কথা শুনতে ওরা রাজি ছিলেন না। কিন্তু আজ সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে দেখা গেছে যে এই আন্দোলন, কিন্তু পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছে। যারাই আজ সকালে ভেবেছেন যেহেতু আজ সোমবার এবং আজ অফিস আদালত খুলছে, তাই আজকের এই সময়টাতে অনেকেই যান অফিসে বিভিন্ন কাজে, কিন্তু সেই জায়গা সম্পূর্ণটাই তো বন্ধ হয়ে পড়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে যারাই সেখানে কর্মকর্তারা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তারাও প্রবেশ করতে পারছে না। পুলিশের সামনেই সবটা হচ্ছে। কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সে সম্পূর্ণভাবে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ব্লকের স্টাফ রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কেউ ভিতরে প্রবেশ করতে পারছেন না। এবং সেখানে যারা পুলিশ কর্মী যারা রয়েছিলেন তারা যখন এড়িয়ে গিয়েছিলেন, যেভাবে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই সাথে পুলিশ কর্মীদেরও এখন পর্যন্ত বন্দী একটা অবস্থায় পড়ে রয়েছেন। কাকরাবনের যারা টিএসআর থেকে শুরু করে পুলিশ মোতায়েন যারা করেছিলেন, সকলে একটা তালাবিদ্ধ করার পর তারা সকলেই একটা জায়গাতে স্তব্ধ হয়ে পড়ে রয়েছেন। অর্থাৎ পুলিশ সেই জায়গায় চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ধন্যবাদ অভিজিৎ। অর্থাৎ সংশ্লিষ্ট যে এলাকায় এই মুহূর্তে আন্দোলন চলছে, তিপ্রামথার কর্মীরা আন্দোলন করছে, প্রত্যেকের আন্দোলন করার তাদের নৈতিক অধিকার রয়েছে, কিন্তু একটি অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া এবং সোমবার আজ প্রত্যেক অফিস আদালত খুলেছে, ঠিক অফিস খোলার সময়টাই তালা ঝুলিয়ে দেওয়া, সমস্ত কাজ বন্ধ করে দেওয়া, সেই জায়গায় পুলিশ রয়েছে, সেই জায়গায় রয়েছে টিএসআর, দল বল নিয়ে তারা সেখানে চুপটি করে দাঁড়িয়ে রয়েছেন। মূল ফটকে তালা ঝুলিয়ে যে জায়গায় সাধারণ মানুষ তাদের সুবিধা গ্রহণ করতে আসতে পারছেন না, সাধারণ মানুষের কাজে ব্যাঘাত ঘটছে, সরকারি সমস্ত কাজ বন্ধ হয়ে পড়েছে, সেই জায়গায় পুলিশ কেন তাদেরকে সেখান থেকে সরাতে পারছে না? অন্যদিকে পুলিশের দিকে তারা তেড়ে আসছে, তিপ্রামথার যারা নেতৃত্ব, যারা ওয়াইটিএফ এর নেতৃত্বরা রয়েছে তারা তেড়ে আসছে, কিন্তু পুলিশ সে জায়গায় নিষ্ক্রিয়। পুলিশ চুপটি করে এক কোণে দাঁড়িয়ে রয়েছেন। তবে পুলিশের যে ভূমিকা বা পুলিশের যে বল, পুলিশের হাতে যে শক্তি রয়েছে, সে শক্তির কতটা প্রয়োগ করছে পুলিশ, তা কিন্তু বারবার সাধারণ মানুষ কিন্তু অভিযোগ তুলছে। সাধারণ মানুষ যারা এখানে এসেছেন, ব্লকে কাজ করতে এসেছেন, যারা সেখানকার কর্মচারীরা রয়েছেন, তাদের অভিযোগ রয়েছে যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারপরেও তারা সেখানে প্রবেশ করতে পারছে না। কেন এটা হবে? কেন পুলিশ দাঁড়িয়ে থেকেও, টিএসআর দাঁড়িয়ে থেকেও কেন তারা প্রবেশ করতে পারছে না? তাতেই অভিযোগের যখন একদিকে পাহাড় জমছে, ঠিক অন্যদিকে কিন্তু সেখানকার মানুষ ফুঁসতে শুরু করেছে, কারণ সরকারি কাজ সম্পূর্ণ বন্ধ। গতকাল ছিল রবিবার ছুটির দিন, কাজ তো বন্ধ থাকছেই, তবে আজ সোমবার, আজকেও এখনো পর্যন্ত কিন্তু কাজ সম্পূর্ণ বন্ধ। এবার আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার, কারণ সেখানে ওসিও উপস্থিত হয়েছে। কবে এই আন্দোলন থামে এবং কাজ সত্যিই কি শুরু হয় কিনা তার আপডেটের দিকেও থাকছে আমাদের নজর। তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।